রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক। একটা হলো হুদা আর একটা হলো দীনে হক। তো একটা হুদা সহকারে আর একটা দীন হক সহকারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখানে হুদা মানে আল ইলমুন নাফে, আর দীনে হক মানে আল আমালুস সালেহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি জিনিস সহকারে পাঠিয়েছেন। একটা হলো এলমে নাফে আর একটা হলো আমলে সালেহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহর দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনটা পুরোপুরি এলমের উপরে নির্ভরশীল। এজন্য ইসলামের উপরে এলেমবিহীন চলা সম্ভব না। শিরিক, কুফর, বেদাত এগুলো সব চলে ধারণার উপরে ভিত্তি করে, আর ইসলাম চলে এলমের উপরে ভিত্তি করে। যত রকমের কুফরি করে, যত রকমের শিরিক করে, যত রকমের বেদাত করে, এগুলো যদি আমরা দেখি পর্যালোচনা করে দেখবেন সবগুলার পিছনে মূল যে কারণ সেটি হলো তাদের ধারণা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাত্তাবিউনা ইল্লা জন, যে তারা শুধু ধারণারই অনুসরণ করে। আর এলম যদি থাকে, এলেম সকল অন্ধকারকে দূরীভূত করে, অর্থাৎ কুফর, শিরিক, বেদাতকে এলেম দূরীভূত করে। এজন্য ইসলামে এলমের গুরুত্ব, এলমের মর্যাদা, এলমের ফজিলত, এই ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা এবং অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। তা আমরা আসি আমাদের মূল কথা, মূল পয়েন্টগুলো শুধু সংক্ষেপে বলে আমার আলোচনা শেষ। কোন এলেমগুলো আমাদের জন্য শিখা ফরজ? জান্নাতে যেতে হলে দুটি জিনিস দরকার, আমরা সকলেই জানি। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, সুসংবাদ দিয়েছেন, এই দুটি জিনিসের কথা বলেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যারা ঈমান ওয়ালা এবং আমলে সালেহ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার, আমলে সালেহ দরকার। এই ঈমান, যে ঈমান জান্নাতে নিয়ে যাবে, এই ঈমান শুধুমাত্র ঈমানের দাবিদার হলে জান্নাতে নিবে না। এই ঈমানটা হতে হবে কুফর মুক্ত, শিরিক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ ঈমান। এজন্য সবার আগে যে এলেমটা ফরজ সেটি হলো ঈমানের এলেম ফরজ। আমলের আগে ঈমান, আর ঈমানের এলেম সবার আগে একজন মুসলিমের উপরে জানা বুঝা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা এলেম শিখো, জানো, বুঝো কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের, ঈমানের এলেম শিখো। ঈমানের এলেম সবার জন্য ফরজে আইন। যিনি লেখাপড়া জানেন তার জন্য ফরজে আইন, যিনি লেখাপড়া জানেন না তার জন্য ফরজে আইন। এজন্য ঈমানের এলেম সবার আগে শিখতেই হবে। তো ঈমানের এলেম কোনগুলা? ঈমানের এলেমটা কি? ঈমানের এলেম শিখতে হলে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখতে হবে। প্রথমত ঈমানের উসুল সম্পর্কে জানতে হবে, যে ঈমানের উসুলগুলা কি কি। এরপরে ঈমান কিভাবে ভেঙে যায়, ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, কিভাবে ঈমান ভঙ্গের যে কারণগুলো, এইগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক একইভাবে আমাকে জানতে হবে আমি যে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমার শর্তগুলো কি কি। এরপরে আমাকে জানতে হবে যে ইসলামের রোকন কয়টা, ঈমানের রোকন কয়টা, এইগুলোকে বিস্তারিত ইলম অর্জন করতে হবে, এগুলো সম্পর্কে জানতেই হবে। এরপরে ঈমান বিধ্বংসী কুফর সম্পর্কে জানতে হবে, শিরিক সম্পর্কে জানতে হবে। আবার ঈমানের মূল যে বিষয়টা তাওহীদ, সে তাওহীদ সম্পর্কে জানতে হবে। আবার
ঈমান সম্পর্কে জানলাম কিন্তু তাগুত চিনলাম না। ঈমান জানার সাথে তাওহীদ জানার সাথে তাগুত চিনা, তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাও জরুরি। কারণ যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে যে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলরা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুত ছাড়ো। এখন দেখা যায়